ওই পথ দিয়ে যদি আমি কৃষ্ণ নীল কৃষ্ণ রাধা রানীর হৃদয়ে গিয়ে স্থান পাই তখন লালে নীলে গৌর হবে, গৌর হবে, নীলে গৌর হবে, গৌর হবে, নদী আতে উদয় হবে, লালে নীলে গৌর হবে, গৌর হবে, নদী আতে উদয় হবে, যোগো প্রেম রাধে গৌর হবে, লালে নীলে গৌর হবে। রাধে স্থল কমল গঞ্জনা মাম হৃদয় রঞ্জন। আর আমি তাড়াতাড়ি বলে কি হবে? সে ঠিক আছে, যতটা হচ্ছে না। এবার আমাদেরও ব্যাপার আছে তো, বুঝতে পারছেন তো, আমাদেরও কানের ব্যাপার। যাই হোক, আমি দেখছি চেষ্টা। রাধে স্থল কমল গঞ্জনা মাম হৃদয় রঞ্জন जानती रतिरंग परभागम। राधे स्थल कमल गंजन माने ওই স্থল কমলকে নিন্দা করতে পারে। স্থল কমলের রং কেমন, স্থল পদ্মের রং কেমন জানেন? লাল, সঠিক লাল হয় না, গোলাপি টাইপের হয়, তাই না? গোলাপি টাইপের হয়, পিওর লাল হয় না। রাধে স্থল কমল গঞ্জনা, সেই স্থল কমলকে গঞ্জনা করতে পারে। মম হৃদয় রঞ্জনা, আমার হৃদয়ের শোভাবর্ধন করতে পারে। জনতি রতিরঙ্গ পর ভাগম, রতিরঙ্গে রতিরঙ্গের শোভাবর্ধন করতে পারে। তোমার ওই রতুল রাঙা চরণ দুটি আমায় দাও গো রাধে। চরণ দুটি আমার প্রেমময় রাধে। রাধে আমি যদি এই সময়ে হাতে একটা আলতার বাটি পেতাম, একটা আলতার বাটি পেতাম, তাহলে আমি আমার হাত তোমার চরণে আমার নামে লিখে দিতাম ওগো রাধে। ভবমশ্রীন বাণী গর্বান চরণ আমি আমার হাতে তোমার চরণে আমার নাম লিখে দিতাম, আর বলতাম রাই আমি রইলাম তোমার ধারে, রইলাম তোমার ধারে রইলাম, তোমার ধারে রইলাম, তোমার ধারে রইলাম, পথের ধারে রইলাম, পথের ধারে রইলাম, পথের ধারে রইলাম, পথের ধারে রইলাম, হলে চেয়ে দেখো রইলাম পথের ধারে রইলাম। মনে হলে চেয়ে দেখো চরণের ধারে রইলাম। রাধে আমি শুধু তোমার পদের ধারে মানে চরণের ধারে রইলাম তা নয়, আজ থেকে আমি 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 শুধু তোমার চরণের ধারে নয়, আমি আমি রইলাম তোমার ধারে, রইলাম রইলাম তোমার ধারে রইলাম, তোমার ধারে রইলাম, আমি রইলাম তোমার ধারে রইলাম, শোধন হবে কলি যুগে রইলাম তোমার ধারে রইলাম, সদন হবি কলি
সেই দিন এই ধার এই ঋণ শোধ হবে। এই বলে তবুও রাধারানীর অভিমান নিবদনে যাচ্ছে না। গোবিন্দ বলছে রায় এই আমি তো চলে যাব, আমি তো চলে যাব, আরে আমি তো আর রইব না, আমি তো আর এখানে রইব না। এই বলে গোবিন্দ কি করেছে, রাধে স্মরাগরলা খণ্ডলা মম শির মন্ডালা স্মরে গরল খণ্ডন মম শিরসি মণ্ডল। স্মরা, স্মর কথাটা হচ্ছে স্মরা, স্মরা গরলা, স্মর মানে হচ্ছে কামনা, গরল মানে হচ্ছে বিষ। রাধে তোমার রাতুল চরণ যুগল কামনার বিষ দূরীভূত করতে পারে। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল, আমার মস্তকের শোভা বৃদ্ধি করতে পারে। আর এটা না বললে একটু অপরাধ হয়। যার জন্য জয়দেব জয়দেব হলেন, যার জন্য জয়দেব জয়দেব হলেন, এই জয়দেব কার সভাকবি? দ্বাদশ একাদশ শতাব্দীর আগেকার কথা। কার সভাকবি? যিনি যিনি লক্ষণ সেন, যিনি বল্লাল সেন, সেই রাজসভার সভাকবি। তিনি পরের লাইনটা লিখি লিখি করছেন, সময় অনুমতি দিচ্ছে না। কারণ এমন এক পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ হয়ে একজন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিককে প্রেমিকার চরণে নামিয়ে দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, তিনি তাকে ভক্তের চরণে নামিয়ে দেবেন, আর রাজসভা তাতে শিলমোহর দিয়ে দেবে। এটা হতে পারে না। সেটা তো আজকের কথা নয়, দ্বাদশ একাদশ শতাব্দীর কথা। লিখি লিখি করছেন, সময় অনুমতি দিচ্ছে না। সঙ্গে 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 তিনি বইটি বন্ধ করে, লেখনী বন্ধ করে বললেন, পদ্মা তুমি গোবিন্দ সেবার ব্যবস্থা করো, আমি এখনই সমাধি সম্পন্ন করে আসি। এই বলে তিনি বইটিকে বন্ধ করে, খাতাটিকে বন্ধ করে তিনি গোবিন্দের চরণে নামিয়ে দিয়ে তিনি চলে গেলেন। আর যেতে যেতে বলছেন, ওহে প্রাণনাথ গোবিন্দ, গোবিন্দ এতদিন থেকে লিখনি লিখছি, কোনদিন লিখনি বন্ধ হয় না। আজ যখন লিখনি বন্ধ হয়ে গেল, আমি আমার গ্রন্থ তোমার চরণে দিয়ে দিলাম। ওহে প্রভু, আজ হতে কোনদিন আর লিখেব না। যেটা ভক্তের চরণে, ভক্ত ভগবানের চরণে যেটা অর্পণ করে দেয়, যে হে গোবিন্দ, আজ থেকে যাই আছে, আজ থেকে সব তোমার, আমার কিছু নয়। এমনকি আমি নিজেও তোমার। সেদিন থেকে আর ভক্তের কিছু থাকে না। যেই না জয়দেব বলেছেন যে প্রভু আমার লিখনি বন্ধ হয়ে গেছে, কোনোদিন বন্ধ হয় নাই, আজ থেকে তোমার চরণে আমি অর্পণ করে দিলাম।
আমি আমার নিজস্ব যা ছিল আমি তোমার চরণে অর্পণ করলাম। আর কোনোদিন আমি তোমার ওই লিখনি লিখব না। ভক্ত ভক্তের এই আর্তনাদ শুনে প্রভু আমার রইতে পারলেন না। প্রভু ছুটে নেমে এলেন। কেমন জয় দেব রূপে ধরে শ্রী মদন আদন পদ্মার কুটিরে আসি দিলাদার পদ্মার কুটিরে আসি দিলা পদ্মার কুটিরে এসে দর্শন দিয়েছেন। বলে পদ্মা, ও পদ্মা। পদ্মা মনে মনে ভাবছে আগো এই এই এখনই গেল আর এখনই চলে এলো। পদ্মা বলছে হ্যাঁ প্রভু। বলে এত তাড়াতাড়ি গেলেন আর চলে এলেন? বলে পদ্মা বয়স হয়েছে দেখতে পাচ্ছ। আমি আমি যেটা লিখি লিখি করছিলাম, যেটা লিখতে পারছিলাম না, ওই গ্রন্থটি তুমি আমায় দাও। পদ্মা ছুটে গিয়ে সেই গ্রন্থটি নিয়ে প্রতিরূপী জগতে পতিরে হাতে দিলেন। হাতে দিয়ে উল্টে দেখছেন, বাহ খুব সুন্দর লিখেছে, কিন্তু বাকি পদটা লিখতে পারেনি। কি গোবিন্দ কি করলেন? লিখেছেন স্মারগালা খণ্ডালা মাম শিরসি মণ্ডালা শিরসি মণ্ডলা দেহি পদ পল্লব মুদারা পদ বল্লভ বল্লভ মুদারা। কামনার বিষ নষ্ট করতে পারে, আমার মস্তকের শোভা বর্ধন করতে পারে। দেহি পদ পল্লব মুদারম, তোমার ওই রাতুল রাঙা চরণ দুটি তুমি আমার মস্তকে দাও ওগো রাধে। তোমার ওই রাঙা চরণ দুটি আমায় মস্তকে দাও। আমার ওই রাতুল রাঙা চরণ দুটি তুমি আমার মস্তকে দাও, আমার মস্তকের শোভা বৃদ্ধি করবে। এইভাবে সেই প্রতিরূপী জগৎপতি পদ্মার হাতে সেবা নিয়ে কুটিরে আশ্রয়, কুটিরে বিশ্রাম করছেন। এমন সময় আসল জয়দেব দরজায় এসে বলে পদ্মা। বলে পদ্মা, ও পদ্মা। এত ডাকছে, এত চিৎকার করছে, বুঝলেন? পদ্মা দেখছে এই মা আমার স্বামীর গলার আওয়াজে কে ডাকছে গো। পদ্মা গিয়ে দরজা খুলেছে। দরজা খুলে বলছে, পদ্মা আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এই মা এতক্ষণ তাকিয়ে দেখেনি, এতক্ষণ পদ্মার দিকে তাকিয়ে দেখে বলছে, এই মা পদ্মা, এখন আমার সেবা হয় নাই, আমার গোবিন্দের সেবা হয় নাই, আমার সেবা হয়নি আর আমার গোবিন্দের সেবা হয়নি। আর তুমি এই যে হাতে এঁটো মুখে এঁটো। বলে পদ্মা তুমি এমন সেবা শিখলে কোথায়? আমি এমন সেবা শিখলে কোথায়? এমন সেবা শিখলে কোথায়? এমন সেবা শিখলে কোথায়? আগে খেয়ে গোবিন্দকে দাও, এমন সেবা শিখলে কোথায়? তুমি আগে খাওয়ার গোবিন্দে খাওয়াও, সেবা শিখলে কোথায়? আগে খেয়ে গোবিন্দকে দাও, এমন সেবা শিখলে কোথায়? তুমি আগে খেয়ে গোবিন্দকে দাও, এমন সেবা শিখলে
এই যে হরে কৃষ্ণ, বলে মাফ করবেন, আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলে এই মা পদ্মা, আমি 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 জয়দেব, আমি তোমার পতি, তুমি আমায় চিনতে পারলে না? বলে আপনি যদি আমার পতি হবেন তাহলে এই যে কুটিরে বিশ্রাম করছে তিনি কে? আর বলতে হলো না, জয়দেব আমার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে ছুটে গিয়ে ঘরের দরজা খুলে দেখছেন যে গোটা ঘরে পদ্ম পলাশের গন্ধে পরিপূর্ণ। একটি মালা 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 সেই মালাটি পড়ে রয়েছে। মালাটি বুকে জড়াইয়ে ধরে বলে ওগো পদ্মা, তুমি বলো, তুমি বড় ভাগ্যবতী। বলে পদ্মা জানো আমি মালা পেলাম, আমার জ্বালা গেল না। পদ্মা তুমি 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 ছুটে গিয়ে গ্রন্থটি নিয়ে এসো। ছুটে গিয়ে পদ্মা গ্রন্থ নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে গ্রন্থটি খুলে দেখছে। আহা হা, কত সুন্দর কথা, যে কথা আমি লিখি লিখি করে লিখতে পারি নাই, আমার গোবিন্দ কেমন বাঁকা হাতে লিখে দিলে। হাতে লিখে দিলে, হাতে লিখেছিলে হাতে লিখে দিলে, বাঁকা মদন মোহন আমার বাঁকা হাতে লিখে দিলে। বদলে আমার হাতে লিখে দিলে। বাঁকা হাতে এসে লিখে দিয়েছেন যে কথা আমার বলার কথা নয়, যে কথা আমি বললে, আপনারা বললে বা আপনি বললে কেউ বিশ্বাস করবে না। স্বয়ং গোবিন্দ এসে যে কথা নিজের হাতে লিখে দিয়ে গেছেন, এই মালাটিকে বুকে জড়াইয়ে ধরে বলে পদ্মা আমি মালা পেলাম কিন্তু আমার জ্বালা গেল না। বলে আমার জ্বালা গেল না। ওমা আমি কি বলেছিলাম যে আমাদের জ্বালা নিবারণের একমাত্র উপায় ভক্তের মুখের প্রসাদ, তাই না? পদ্মার মুখে মুখে প্রসাদ লেগে রয়েছে, হাতে প্রসাদ লেগে রয়েছে। সঙ্গে 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 জয়দেব বলছে পদ্মা আমি তো মালা পেয়েছি, জ্বালা যাই না, এ জ্বালা কিসে যাবে জানো? বলে কিসে যাবে? বলে দাও দাও পদ্মা প্রসাদ দাও গো। নিতাই গৌর হরি বল। প্রসাদ দাও গো। বলে গৌরা পদ্মা প্রসাদ গো। এই জীবন ধন্য করি দাও দাও পদ্মা প্রসাদ দাও গো। এ প্রসাদ পেয়ে ধন্য করি গৌরা পদ্মা প্রসাদ গো। প্রসাদ পেয়ে জীবন ধন্য করি, বলে পদ্মা প্রসাদ দাও। এই সেই বিখ্যাত কথা বলি যার জন্য তিনি জয়দেব জয়দেব হয়েছিলেন। হ্যাঁ আমরা আমরা সবই পেলাম। আমরা যদি বলি না গান করতে করতে বলে বলে কৃষ্ণ, বলে হলো ভালো, বলে হলো ভালো, মানে আর একটু হলে ভালো হতো। তা বলে কি বলতে হবে? বলে কৃষ্ণ বলার কোনো দরকারই নেই। তাহলে কি বলবো? বলে কৃষ্ণ বলার কোনো দরকার নেই, বলুন রাধা রমন, রাধা নাথ, রাধা বিহারী। কৃষ্ণ বলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ কৃষ্ণ বলার কোনো প্রয়োজন নেই। তাই আজ কি বলছে? বলে বলে তোমরা সবাই জয় দাও গো, তোমরা সবাই জয় দাও গো। সবাই জয় দাও। হরি বল, হরি বল। তোমরা সবাই জয় দাও গো। পদ্মাবতী রমণের তোমরা সবাই জয় দাও গো। পদ্মাবতী রমণে তোমরা সবাই জয় দাও গো। পদ্মাবতী রমণের তোমরা সবাই জয় দাও গো। ওই পদ্মাবতী রমণে তোমরা সবাই জয় দাও গো। পদ্মাবতী রমণের জয়, পদ্মাবতী রমণের জয়। আচ্ছা পদ্মাবতী রমণের জয় দিয়েছেন মানে কৃষ্ণ বলার দরকার নেই, প্রভু বলার কোনো দরকার নেই, পদ্মাবতী রমণের জয় দিয়েছেন। এইবার গোবিন্দ বলছে রায়ে আমি তো চলে যাব,
আর এই আমি তো আসবো না যদি আমার জন্য তোমার কোনো ব্যথা লেগে থাকে, আমার কথা শুনে তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। এই বলে গোবিন্দ আমার কি করেছে, দেখছে রাধারানীর যে চরণ, সেই চরণের কাছে গিয়ে পড়ে চরণ ধরার জন্য চরণ ধরেছে, রাধারানীর চরণ ধরেছে। আর যেই না রাধারানীর চরণ ধরেছে, ওমা যেই না রাধারানীর চরণ ধরেছে, বুঝলেন, ওগো কৃষ্ণ করে রায় করে যে না পাইল, হরে কৃষ্ণ করে রায় করে যে না পাইল, ওগো চরণ পরে কৃষ্ণ করে যে না পাইল, চরণ করে কৃষ্ণ করে যে না পাইল, চরণ পরে কৃষ্ণ করে যে না পাইল, আমায় চরণ করে কৃষ্ণ করে যে না পাইল, ওগো পরাণ বধূ বুকে এসো রায় ধরিল, ওরে পরণ বধূ রূপে এসে জড়ায় ধরিল, পরণ বধূ বুকে এসো রায় ধরিল, আমার পরণ বধূ রূপে এসে জড়ায় ধরিল, পরাণ বধূ বুকে এসো রায় ধরিল, আমার পরণ বধূ রূপে এসে জড়ায় ধরিল। কৃষ্ণ করে মানে রাধারানীর চরণে কৃষ্ণ করে যেই না পেয়েছে, আগো চরণের ধর যে আমার বুকের ধন, সে যদি চরণে পড়ে থাকে আমার কি ভালো লাগবে বলুন। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ বধূ যেন চরণে ধরো না, চরণে ধরো না, চরণে ধরো না, চরণে ধরো না, হৃদয়ের ধন বধূ চরণে ধরো না, আমার হৃদয়ে ধরো বধূ চরণে ধরো না, আরে হৃদয়ের ধন বধূ চরণে ধরো না, আমার হৃদয়ে ধরো বধূ চরণে ধরো না। হৃদয়ের ধন তুমি যদি চরণে ধরো, তুমি চরণে ধরলে আর আমার হবে না। সঙ্গে সঙ্গে কি করেছে রাধারানীকে গোবিন্দ কি করেছে, যেই না চরণ কর পেয়েছে, পরাণ বধূ বুকে সে বলে জড়িয়ে ধরেছে, বলে তুমি চরণে ধরবে না। এইবার যারা সখীরা ছিল বলে, নাই তোদের তো সব হলো, সকাল থেকে অভিমান হলো, সবই হলো, এইবার মিলনটা হয়ে যাক। বলে কালকে শিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ গো, তাহলে আজকে সেইভাবে দাঁড়াবি। বলে বেশ। এবার শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়েছে, শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়েছে। অগো শ্যামের বামে দাঁড়ায় নবীনা কিশোরী, শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী,
রাধে রাধে গোবিন্দ জয় রাধে জনিতাই জয় জনিতাই জনিতাই সকল দর্শনার্থীর মধ্যে আমার বিশেষ অনুরোধ, এই পালা কীর্তনের পরেই আমাদের খুব বাচ্চা মেয়ে আবার এই আসরেই পালা কীর্তন করতে আসছেন। আপনারা কেউ চলে যাবেন না। বহিরাগত দর্শনার্থী এবং গ্রামের সমস্ত দর্শনার্থীদের বলছি, প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ পেয়ে আবার পরবর্তী কীর্তন শুনে যাবেন। বহিরাগত এবং গ্রামের দর্শনার্থীদের জন্য বারবার বলছি, প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ পেয়ে আবার এখানেই কীর্তন শুনবেন। আমাদের পরবর্তী কীর্তন অমৃতা ঘোষ। অমৃতা ঘোষ। জনিতাই জনিতাই रामे बन के आए कभी सामे बन के आए बोलो राम बोलो राम बोलो श्याम बोलो श्याम बोलो राम 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 बोलो श्याम श्याम बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम कभी भावे बन के कभी सामे बन के चले आना भोजी चले आना कभी भावे बन के कभी सामे बन के चले आना भोजी चले आना कभी भावे बन के कभी सामे बन के चले आना भोजी चले आना कभी श्यामोर के चले आना कभी से मोरुते चलिया कभी से मोरुते ओ कभी से मोरुते चलिया कभी से मोरुते चलिया दादा लेके बांसुरी ओ कभी शिव रूपे चलिया कभी शिव रूपे चलिया ओ कभी शिव रूपे चलिया ओ शिव रूपे चलिया ओ कभी शिव रूपे चलिया ओ दुर्गा